যখন গোটা রাজ্য ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের জন্য ন্যায় বিচার চাইছে রাস্তায় নেমে, ঠিক সেই সময় আরও এক ডেলিভারি বয় আক্রান্ত ত্রিপুরায়। রাজধানী আগরতলার নারায়ণপুর বাজারে ডেলিভারি বয়কে জুতো পেটা করার অভিযোগ এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে, কিন্তু সঙ্গে সঙ্গেই এয়ারপোর্ট থানার পুলিশ সেই অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে আটক করেছে বলে খবর। গোটা রাজ্য চাইছে ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার যাতে ন্যায় বিচার পায়। তার গোটা পরিবার নিঃস্ব হয়ে গেছে। সেই প্রসেনজিতের পাশে রয়েছে গোটা রাজ্যের মানুষ। কিন্তু সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে এক ডেলিভারি বয়কে বাজারে দাঁড় করিয়ে জুতো পেটা করার অভিযোগ উঠেছে। এখন এই আইন হাতে নেওয়ার জন্যে কি শাস্তি প্রদান করা হবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। একটা পার্সেল দিতে গেছিলাম নারায়ণপুর বাজারে, এখানে বন্ধন ব্যাংকে। এখানে তো বন্ধন ব্যাংকে এখানে পার্সেলটা দিতে গেছিলাম, তাইনে আমার অ্যাড্রেসটা দিন না ইন বিটুইন এয়ারপোর্ট রোড টু বন্ধন ব্যাংক। তো আমি বন্ধন ব্যাংকের সামনে দাঁড়াই, আমি ফোন করে কইছি পার্সেলটা কই নিয়ে আইতাম। তো তাইনে আমার কইছে কি পার্সেলটা বন্ধন ব্যাংকে না, তাইনে এটা আশীর্বাদ ফাইন্যান্সে। তো আমি কইছি আশীর্বাদ ফাইন্যান্সে যাইব, তো এটা আশীর্বাদ ফাইন্যান্সে তো অ্যাড্রেসটা দিচ্ছেন না, এটা তো বন্ধন ব্যাংকে অ্যাড্রেসটা দিছে। না, এটা আশীর্বাদ ফাইন্যান্স। তাই ওয়াইফ ফোনও আমার বুঝাইতে পারতেছে না অ্যাড্রেসটা, তো অ্যাড্রেসটা বুঝাইতে পারতেছে না দিকে তাইলে ফোনটা নিচ্ছে। তো তাই আমার তুই তাই করে কথা কইতেছে। তো আমি কইছি আপনি তুই তাই করে গেলে কথা কইতেছেন, ভালো করে কথা বল না। কোনো আমার এনে তেমনি কথা কো, তো নিয়ার মিলা আইন না, তো বন্ধন ব্যাংক এনো। আমি কই বন্ধন ব্যাংকে তো এনো না, আশীর্বাদটা তো একটু দূরে, এটা তো নিয়ারমি হয় না। তো নিয়ারমি হয় না, তুই এনওয়া দিয়ে যেতিব। হ্যাঁ, তুই এনওয়া দিয়ে যেতিব। আমি কইছি ঠিক আছে, তাহলে অফিস থেকে আপনার কালেক্ট করে নিয়ে কথাটা, এই কথাটা কইছি। তো এরপর তাই না বেহেন চুত रुक तू वहाँ पर ही रुक, मैं आ रहा हूँ। तो यहाँ पर रुक कौन, আমি কইছি আমার গালি দিলে তো আমি 100 বার একটা গালি বা একটা কিছু কমু, তো আমি কইছি। তো কোয়ার পরে তাই না লগ মানে বাইকটা নিয়ে আয়া আমার সামনে স্ট্যান্ডও করছে না, বাইকটা স্ট্যান্ড না করে আমার 7 থেকে 8টা শট দিছে। এরপরে তো বাকি যে দূর পারে আমার একটু জুতা টুতা দিয়ে যেমন পারে আমার মারছে। নারায়ণপুর বাজার বন্ধন ব্যাংকের সামনে। এখন যেটা যাই যা করছে এটা বিচারো কেরে, আমি যদি কোনো ভুল করে দেয় আমার কোম্পানিরা জানা, বা আমি যদি পার্সেল না দিতে পারি তাহলে এটা কমপ্লেন করুক। কিন্তু এমন তরভাবে তো গায়ে হাত তোলাটা তো কোনো উচিত না। তারা এখানে যেতেছে এটা শেষ করে লাইতাম, তাই না সিএসএফ এ চাকরি করে, বিএসএফ এ চাকরি করে এয়ারপোর্টে। তো তাই না যেতেছে এটা ওইখানে নিয়ে শেষ করে লাইতাম, ওইখানে ঘটনাটা শেষ করে লাইতাম। আমরা এখন এয়ারপোর্ট পিএস থানা তাইছি। কি নাম তোমার? আমার নাম রূপম শাহ। তো আজকে দুপুরবেলা কটা দিন 12টা হইব, 12টার দিকে আমার একটা ঘটনা হয়েছে। তো পার্সেল নিয়ে গেছে নারায়ণপুর বাজারে এরিয়াতে, ঠিক আছে। ফোন করতে এরে কাস্টমারে ফোন করতে ফোন ধরে না, ফোন ধরে না। তে ওই মানে এই সাইডের থেকে আরেকটা সাইডে গেছে গা। তখন কইছে স্যার আমি তখন এখান থেকে আয় পড়ছি, আমি পরে দিমু পার্সেলটা বা কালকে দিমু। না আমি পার্সেল দেনে দেখে জানায় नहीं तो तेरे को पूरा किसका क्या बकस कर हिंदी तक मादार चोर गाली बकस गाली टाली दिते दिते परे देखी तक এই মানুষটা হের পিছে ধাওয়া করছে, ধাওয়া করে নসিং করে নারায়ণপুর বাজারে আইছে। আইয়া হেরে যেমনে পারছে হেরে এমনি চড়াইছে, গুসাইছে, প্লাস পাওয়ার থেকে জুতা গুল্লা কেমন সাহস, পাওয়ার থেকে জুতা গুল্লা হের মুখে গালে মাথাতে আঘাত করে গিয়া দেখেন ডিফেন্সের লোক। হ্যাঁ তাই অথচ তাই একটা আইনের লোক, ডিফেন্সের লোক, আর্মি। হ্যাঁ বিএসএফ থাকি না, আর্মি থাকি জানি না, আর্মি। তাই না কেমনে করলো গিয়া দেখেন যারে মারছে হের মাথাটা ফুলাই না, অবস্থা কি খারাপ। তা আমরা চাই আজকে আমরা কোনো ওসি সাহেবের কথা কইছি না, আমরা কথা কমু, কথা কইয়া বিষয়টা আমরা জানুম দেশবাসীরা। আসামির 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট চাই। আসামি এখনই থানাতে আছে, এরা ঢাকায় আসামি থানা আছে, 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট চাই, বাস। আমরা কোনো কিছু না, এমন ঘটনা প্রত্যেকটা আমরা চাই। এই যে কাজটা করতে হের উপযুক্ত শাস্তি চাই, কঠোর থেকে কঠোর শাস্তি চাই, যাতে নেক্সট টাইম আর কেউ এমন করার আগে 10 বার চিন্তা করে। রিসেন্টলি আপনারা জানেন প্রসেনজিৎ সরকার এই মন্তর একটা ব্যবহার হয়েছে, এরা এইভাবে মারধর করছে, যার কারণে ছেলেটা আজকের এই অবস্থা, এর মৃত্যু হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে রেস্ট কাটতে না কাটতে আজকে 1 সপ্তাহের মধ্যে আরেকটা ঘটনা। কেন? হ্যাঁ তারও বাবা নাই, গরিব একটা ছেলে। হ্যাঁ সে যদি আজকে এই অপমানে এই যে নারায়ণপুর বাজারটার মধ্যে হেরে মারধর করছে পুরো বাজারের মধ্যে, সে যদি আজকে কোনো কিছু করে এর দায় কে নিব? আমরা একটাই দাবি, প্রশাসন আর সরকারের কাছে একটাই দাবি আহ্বান, যে আমরা ডেলিভারি বয়ের আর সুরক্ষা লাগবো ইমিডিয়েটলি।